গাইস আমি এখন কাচতে যাবো, কাচতে গিয়ে একদম চান ফান সব একবারে করে নেবো, একদম সব কিছু জল পুড়ে যাচ্ছে। আমি এখন কাচবো, দেখো এইগুলো কালকে আবার এইগুলো বের করেছি, এগুলো এখন কাচবো, কাছে তারপরে আমি চান করব, চান করে তারপর তোমাদের মাঝে আবার আসবো চান ফান করে, আর একটু ভেবেছিলাম চা খাবো। আর দেখো পিছনে চাদর আবার কি করে ফেলেছে, একদম গুটিয়ে মাটিয়ে একেবারে একাকার করে ফেলেছে। আর আমার খাটের উপরে সবসময় উৎপাত, ছেলে মেয়ে বর ফর সবসময় উৎপাত, আর আমার জীবনটা এইভাবেই চলিতেছে। আর আমি এখন কাচবো, কাজে তারপর আবার চান করবো, চান ফান করবো। এইগুলো আজকে এইগুলোই কাঁচা বেরিয়েছে রোজের মতো, একটা গামছা দুটো গামছা বেরিয়েছে, আর এগুলো বালিশের অর্ঘর এগুলো বেরিয়েছে, কাচবো কেজে তারপরে আমি। আর স্ট্যান্ড থাকলে কাছাকাছিটা দেখালাম তোমরা আমি কীভাবে কাচি। আর এই দেখো বাথরুমের অবস্থা দেখো, ছাবলা পড়ে গেছে, কিন্তু কিন্তু ঘষা আছে, কিন্তু ছাবলা পড়ে গেছে তারপরেও। আর টালি বসানো নেই, আর যার জন্য এই অবস্থা। যাই হোক, আমার এই ছোটো ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি এখন কাছাকাছি করে তারপরে অন্য কাজ করবো। আর ভেবেছিলাম একটু চা করবো, কিন্তু পরে করবো। বাই বাই, টাটা, ভালো থাকবে। লাইক কমেন্ট করে পাশে থেকে আধেকতলায় দেখো বোতল ঢুকে গেছে। আর আমার অবস্থা দেখো সেই রকম চলতেছে, আমার মাথা ঘুরছে। আর এমন একটা বর পেয়েছে, সত্যি বলতে এত উৎপাত রাত্রি, তার ঘুম আসছে না বলে আমাকেও ঘুম ভেঙে গেলো, আর ঘুমাতে দেয় না, মানে কি উৎপাত। আর ঘুম আসছে না বলে আমাকে উৎপাত করছে, মানে আমাকে জাগানো, মানে যাতে ঘুম না করতে পারি, আমি যাতে ঘুম না করতে পারি, মানে এতটা বাজে কী বলবো। আমি না ঘুমালেই তার জন্য সব কিছুই ভালো হয়, এরকম অবস্থা। আর সত্যি বলতে আমার জীবনটা পুরো অতিষ্ঠ করে দিচ্ছে, নরক বানিয়ে দিয়েছে। এর জন্য সারা আমার আর ভালো লাগে না, আমার শরীরটা ঝিমানি ভাব সবসময়। আর বলতে কাজ করে না, কোনো কিছু করে না, কিছু কাজ করে না। যে বাইরে কাজে গেলে আমার এতটা কষ্ট হতো, তাই কালকে রাত্রে বলছি যে তোমাকে কাজ করিয়ে তুমি খালি উড়াবে, আমাকে বলছে, বুঝতে পারছো তাহলে কেমন ধরনের লোক পেয়েছি। ওই জন্য সত্যি বলতে আমার জীবনটা নরক বানিয়ে দিয়েছে। আর বাপের বাড়ি থেকে এখন টাকা পাঠাবে, সেই টাকা আমি না করতে পারলাম না। দিদির ছেলে বললো যে তোকে টাকা পাঠাবো পুজোর জন্য, দিদা বললো, তা আমি আর না করলাম না, আমি নিয়ে নিলাম। এরকম বর থাকলে, সত্যি বলতে এরকম বর থাকলে সব কিছুই, মানে এখন আমি পুরো ভিখারি হয়ে গেছি, পুরো ভিখারি। আর এরকম বর পেয়েছে, সত্যি বলতে এখন আমার জীবনটা নরক হয়েছে, নরক ভূমিতেই পড়েছি, নরক হয়ে চলছে, নরকের মতো। আর আমার এতটা মাথা ঘুরে, সত্যি বলতে মানে আমি ঠিক মতন খাইও না, ঠিক মতন আমি একদম ঠিক নেই। আমি যে কী নরকের জায়গায় এসে পৌঁছেছি। আর নরক একটা স্বামী পেয়েছি, বলতে গেলে যদি কাজ করতে এতটা কষ্ট হতো, কিন্তু সে পুরো নরক পেয়ে গেছে। আর আমি যাই হোক, আমি আর জ্ঞান দেবো না, এই নরকে নিয়ে সংসার করতে হবে, কিছু করার নেই। আর যতদিন বেঁচে থাকবো ততদিন আমাদের এরকম লড়াই করতে হবে নরককে নিয়ে। আর আমি বেঁচে থাকার কথা বলছি, আমি তাকে মরতে বলছি না। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এই নরক নিয়ে আমার জীবন ধারণ করতে হবে, কিছু করার নেই। আর সত্যি বলতে আর রাত্রি ঘুমাচ্ছে না, লোকটা উৎপাত করছে, ঘুমাচ্ছে না, চোখটা চাপ পড়ে থাক না, আমাকে ঘুম ভাঙিয়ে দিয়ে উৎপাত করছে, মানে এতটা নরক আমার জীবনটা পুরো অতিষ্ঠ করে দিচ্ছে। আর পুরো বলতে আমার মাথাটা ঘুরছে সব সময়, জানো, এত নরক। ওষুধ ঠিক মতন জুটছে না, জিনিসপত্র ঠিক মতন জুটছে না, মানে সেইভাবেই আমার জীবনটা চলছে। আর এই নরকের সাথেই আমার জীবন কাটাতে হবে, কত জীবন কাটাতে হবে। বাই বাই, টাটা, ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থেকো। বাইটাই। আর কিছু বলবো না, আমি এখন কাছাকাছিটা করে নিয়ে তোমাদের সাথে পরে দেখা হচ্ছে।